রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হওয়ার থেকেই আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। তিনি বলেন, আমার সাথে সকলেই পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর মর্মার্থ হলো, ওগো রব, আপনি আমাদের হায়াতের মধ্যে রজব এবং শাবান পর্যন্ত বরকত দিন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছে দিন। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে অন্য সকল উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অনুগ্রহপ্রাপ্ত উম্মত বলে ঘোষণা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমার উম্মতের উপর অনুগ্রহ করেছেন, আমার উম্মতই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, নাহনুল আখিরুনা আস-সাবিকুন, যদিও আমরা সর্বশেষ জাতি, কিন্তু আমরা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এছাড়াও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমার উম্মতের অন্যান্য উম্মত সকলে মিলে অর্ধেক, আর আমার উম্মত অর্ধেক জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মতান্তর 1,24,000 বা 2,24,000 নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের হেদায়েতের জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরই 50 ভাগ, আর সকল নবীর উম্মতের 50 ভাগ জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এমনিভাবে প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সেই শ্রেষ্ঠত্ব দেওয়ার বিশেষ বড় 5টি কারণ রয়েছে। এর মধ্য থেকে প্রথম নম্বর কারণ হলো সাইয়্যিদুল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী দান করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো সাইয়্যিদুল কুতুব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন দান করেছেন। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো সাইয়্যিদুশ শুহুর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহিমান্বিত, বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, মুমিন মুসলমানের সব অর্জন করার সিজন রূপে রমজান মাস দান করেছেন। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে হলো সাইয়্যিদুল লায়ালি, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে শবে কদর দান করেছেন। সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর হলো সাইয়্যিদুন নাহার, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে জুমার দিন বা 2 ঈদের দিন দান করেছেন। সুবহানাল্লাহ। যেগুলো অন্য কোনো উম্মতকে দান করা হয় নাই। প্রিয় হাজিরিন, এই সমস্ত ফজিলতের কারণেই, এই সমস্ত ফজিলতপূর্ণ বিষয়গুলোর কারণেই উম্মতে মুহাম্মদী অন্যান্য উম্মত থেকে শ্রেষ্ঠত্ব পেয়েছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো শ্রেষ্ঠ নবী, 2 নম্বর শ্রেষ্ঠ কিতাব, 3 নম্বর শ্রেষ্ঠ মাস, 4 নম্বর শ্রেষ্ঠ রাত, 5 নম্বর শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ দিন সমূহ। এই সমস্ত দিন বা বিষয়গুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন।
এই যে 5টি জিনিসের কথা আপনাদের সম্মুখে বিষয়ের কথা আলোচনা করা হলো, এর মধ্য থেকে একটা হলো রমজান মাস। রমজান মাস একেবারেই সন্নিকটে, আর কিছুদিন পরে আমাদের সম্মুখে এই রমজান মাস আগমন করছে। এই মহিমান্বিত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মাস আমরা কিভাবে অতিবাহিত করব, এই মাসে আমরা কিভাবে কি ইবাদত করব, তার জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা? যে জিনিসের যত ভালো প্রস্তুতি হয় সেই কাজ তত বেশি সুন্দরভাবে সম্পন্ন হয়, আর যেই জিনিস যত অপ্রস্তুত অবস্থায় শুরু হয় সেই কাজ তত বেশি অগোছালো হয়, অসম্পূর্ণ হয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একেবারে সন্নিকটে নিয়ে এসেছেন, এই জন্য আমাদের কিছু করণীয় আছে। এই মাস আমরা কিভাবে অতিবাহিত করব, কিভাবে কাটালে এই মাস থেকে আমরা যথাযথ উপকৃত হতে পারব, সেই বিষয় নিয়ে আজকের মূল আলোচনা। প্রিয় হাজিরিন, এই মাসকে কেন্দ্র করে শুধু দুনিয়াতেও নয়, বরং ঊর্ধ্ব জগতেও অনেক ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বাকি 11 মাস যেভাবে পরিচালনা করেন, যে নিয়ম নীতি রাখেন, এই মাসের জন্য আলাদা কিছু পরিবর্তন নিয়ে আনেন ঊর্ধ্ব জগতে। এর মধ্যে একটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস আসে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এমনি ভাবে অন্য হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক ফিহা বাবুন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে কেন্দ্র করে জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, রমজান শেষ হওয়া পর্যন্ত দরজাগুলোকে বন্ধ করা হয় না। সুবহানাল্লাহ। বোঝা গেল রমজান মাসের শুরুর দিন থেকে একবারে শেষ পর্যন্ত জান্নাতের দরজাগুলোকে কি করে দেন? খুলে দেন। সুতরাং কোনো মুমিন, কোনো মুসলমান, কোনো ইমানদার সে যদি প্রকৃতই রমজানের যথাযথ কদর করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহর রহমতের দরজাগুলোকে খুলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, যখন রমজান মাস আসে আল্লাহ তাআলা রহমতের দরজাগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে তৃতীয় নম্বরে হলো রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সবগুলো দরজাগুলোকে বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুলিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ ফিহা বাবুন। রমজান মাস শুরুর দিন থেকেই জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, রমজানের শেষ পর্যন্ত সেই দরজাগুলো বন্ধ থাকে, রমজানের মধ্যে জাহান্নামের দরজা খোলা হয় না। সুবহানাল্লাহ। পঞ্চম নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন, তৃতীয় নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে কেন্দ্র করে যেই শয়তানের অত্যাচারের কারণে, ধোঁকার কারণে, প্ররোচনার কারণে আমরা ঠিক মতো বাকি 11 মাস ইবাদত করতে পারি না, বরং বিভিন্ন গুনাহে লিপ্ত হয়ে যাই, সেই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শিকল দ্বারা আবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, ওয়াসুলসিলাতিশ শাইতান, রমজান মাস শুরুর দিন থেকেই শয়তানকে লোহার বেড়ি দ্বারা, শিকল দ্বারা আবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। পঞ্চম নম্বরে হলো
রমজান মাসকে কেন্দ্র করে দুষ্ট কিছু জিন আছে যেগুলো মানুষকে সবসময় ক্ষতি করার চেষ্টা করে, আছে কি না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিতাতিশ শায়াতিন ওয়া মারদাতুল জিন, যখনই রমজান মাসের প্রথম দিন হয় সেদিন শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বদ্ধ করে দেন এবং যারা দুষ্ট জিন সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আবদ্ধ করে দেন, যাতে করে কোনো মুমিন কোনো মুসলমানকে কোনো ধরনের বাধা না দিতে পারে ইবাদত করতে। সুবহানাল্লাহ। ষষ্ঠ নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে মুমিন মুসলমান অধিক পরিমাণে বেশি পরিমাণে ইবাদত করতে পারে, এর জন্য একজন ঘোষণাকারীকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন। সেই ঘোষণাকারী বারবার এসে ঘোষণা করে, হে কল্যাণকামীরা অগ্রসর হও, হে কল্যাণকামীরা অগ্রসর হও। রমজান মাস তো হলো তোমার জন্য বড় সুবর্ণ সুযোগ, মহা এক সুযোগ। দিন নাই, রাত নাই, সকাল নাই, বিকাল নাই, যে কোনো মুহূর্তেই তুমি ইবাদত করো না কেন সেই মুহূর্তটাই অনেক অনেক দামি। সুতরাং হে কল্যাণকামীরা অগ্রসর হও, বেশি পরিমাণে ইবাদত করো, ইবাদতের ভান্ডার জমা করো। আর হে অপরাধীরা থেমে যাও, থেমে যাও, থেমে যাও। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে উপলক্ষ করে এই প্রস্তুতিগুলো ঊর্ধ্ব জগতে নিয়ে থাকেন, যাতে করে একজন মুমিন, একজন মুসলমান, একজন ইমানদার, আল্লাহর একজন প্রিয় বান্দা, সে সত্যিকার অর্থে ইবাদত করে। অন্যান্য উম্মতরা এরকম 1000 বছর পর্যন্ত বাঁচত, সে যেন এরকম 1 মাস ইবাদত করে তাদের 1000 বছর বাঁচার চেয়েও অনেক বেশি এগিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এমনি ভাবে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান আসতো তখন তিনি কিছু কার্যক্রম সামনে আনতেন। এর মধ্যে একটা হলো, যখন এই রমজান আসতো তিনি রমজানের বার্তা সাহাবায়ে কেরামদের কাছে পৌঁছে দিতেন, রমজান মাসের সুসংবাদ তাদেরকে দিতেন এবং তাদেরকে বলতেন, এই মাস হলো খায়ের, রহমত, বারাকাত, ফজিলতের মাস। সুতরাং তোমরা সেই খায়ের, বারাকাত, রহমত, ফজিলত পূর্ণ অর্জনের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার আগেই এই সংবাদগুলো, এই বার্তাগুলো সাহাবায়ে কেরামদেরকে দিতেন। হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস শুরু হওয়ার পূর্বে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, রমজান মাস শুভাগমন করছে, সুতরাং এই মাস হলো বরকতময় মাস। এই মাসে তোমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হয়েছে। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। আর এই মাসে এমন একটি রাত আছে যে রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। আর যে নাকি এই মাসের এই দিনের এই রাতের ইবাদত থেকে বঞ্চিত হলো, আর যে নাকি এই রাতের ইবাদত থেকে বঞ্চিত হলো, সে যেন প্রকৃতই বঞ্চিত হয়ে গেল। সারা মাস ইবাদত করেছেন কিন্তু লাইলাতুল কদরের যথাযথ সে মর্যাদা সে অর্জন করতে পারল না, সে ইবাদত করতে পারল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই রাতের প্রকৃত ফজিলত অর্জন করতে পারল না, সে প্রকৃত পক্ষে বঞ্চিত হয়ে গেল। অন্য হাদিসে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, হে লোক সকল, তোমাদের সামনে এমন এক মাস এসেছে যা অত্যন্ত মর্যাদাশীল, বরকত নয়। এই মাসে এমন একটি রাত আছে, এমন একটি রাত আছে যে রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। সুতরাং তোমরা এই মাসে ইবাদত করার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ। এইভাবে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার আগেই সাহাবা একরামদেরকে সুসংবাদ দিতেন, সতর্ক করতেন, যথাযথ প্রস্তুতি নেওয়ার কথা বলতেন। এমনিভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাস শুরু হতো সাহাবা একরামদেরকে লক্ষ্য করে বলতেন, নাহসু হিলালা শাবান আলি রমাদান, তোমরা রমজানের জন্য শাবান মাসের দিনগুলোকে গণনা করতে থাকো। আজকে শাবানের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ। কারণ একজন মুমিন, একজন মুসলমান, সে কিন্তু রমজানের অপেক্ষায় আছে। আমি কখন রমজান পাবো, বেশি পরিমাণে ইবাদত করব এবং আমার নেকির পাল্লা ভারী হবে, নেকির ভান্ডার হবে, এই আশায় সে সব সময় এই 1 দিন 2 দিন আর যাচ্ছে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হিলালা শাবান আলি রমাদান, তোমরা রমজানের জন্য শাবান মাসের দিনগুলোকে গণনা করতে থাকো। প্রিয় হাজরিন, যখন মানুষের সম্মুখে গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকে, অনেক মনে করেন কেউ কাউকে বলেছে তোমাকে আগামী 10 তারিখ বা আগামী 5 তারিখ তোমাকে ভালো কিছু দেওয়া হবে, বড় একটা পুরস্কার তোমাকে দেওয়া হবে। এদিকে সবাই লক্ষ্য করি, বড় একটা পুরস্কার তোমাকে দেওয়া হবে আগামী 10 তারিখ, কিন্তু উল্লেখ করা হয় নাই কি পুরস্কার দিবে। এখন তো সে খালি দিন গণে, আজকে 1 তারিখ, 2 তারিখ, দিন তো আর যাচ্ছে না, কারণ ওই আগামী 10 তারিখে তাকে বড় একটি পুরস্কার দেওয়া হবে। ঠিক মুমিন, যে মুসলমান আখিরাত প্রত্যাশী, যে নাকি জান্নাতে সুউচ্চ মাকাম অর্জন করতে চান, সুশান্তিতে জীবন যাপন করতে চায়, সে সদা সর্বদা অপেক্ষমান। শাবান মাস শুরু হয়েছে, এখন সে দিন গণনা করে আজকে 1 তারিখ, আগামীকাল 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, কখন আমার যে অপেক্ষমান মাস রমজান মাস আসবে, আমি অল্প ইবাদত করে অনেক বেশি সওয়াব অর্জন করব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হিলালা শাবান আলি রমাদান, তোমরা রমজানের জন্য শাবান মাসের দিনগুলোকে গণনা করতে থাকো। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে কোনো মুমিন, কোনো মুসলমান রমজান মাসে হঠাৎ করে রোজা রাখতে গিয়ে সে বিপাকে না পড়ে যায়, ক্লান্ত পরিশ্রান্ত না হয়ে যায়, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি পরিমাণে রোজা রাখতে বলেছেন। কিন্তু এরপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যারা শাবান মাসে রোজা রাখবা, রমজান শুরু হওয়ার 1 দিন বা 2 দিন আগে তোমরা রোজা রাখবা না। কেন রাখবা না? কি কারণে? কারণ হলো, তুমি যদি ধারাবাহিকভাবে রোজা রাখতেই থাকো, তাহলে আসল যে রমজানের রোজা ফরজ, সেগুলো রোজা রাখতে গিয়ে তুমি ক্লান্ত হয়ে যাবা। এই জন্য রমজান শুরু হওয়ার 1-2 দিন আগে তোমরা রোজা ছেড়ে দেবা, আবার শক্তি নিয়ে রমজানের রোজা রাখা শুরু করে দেবা। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকদ্দামু রমাদান বিসাওমি ইয়াওমিন ওয়ালা ইয়াওমাইন, রমজান শুরু হওয়ার আগের অথবা আগের 2 দিন অথবা 1 দিন, এই 2 দিন তোমরা রোজা রাখবা না। কারণ এই 2 দিন রোজা যদি রাখো, তাহলে আসল রোজা রাখতে গিয়ে তোমাদের ক্লান্তি অনুভব হবে। বোঝা গেল রমজানের রোজা অনেক বেশি ফজিলতপূর্ণ। একজন মুমিন, একজন মুসলমানের জন্য সে তার আখিরাত সঞ্চয় করার জন্য, আখিরাত কামাই করার জন্য সুবর্ণ এক সুযোগ। এর জন্য আমাদেরকে যথাযথ প্রস্তুতি নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় খেয়াল করেছেন, যাতে করে সমাজের সর্বশ্রেণীর মানুষ যথাযথ হক আদায় করে রমজানের রোজাগুলো পালন করতে পারে। এই জন্য রাসূল বলেন, মান খাফফাফা আন মামলুকিহি গুফিরা লাহু ওয়া আতাকাহু মিনান নার, যে ব্যক্তি নাকি তার রমজান মাসে তার কর্মচারীর কাজকে হালকা করে দিবে। সুবহানাল্লাহ। যে নাকি রমজান মাসে তার রোজাদার কর্মচারী, কিদার যে কোনো কর্মচারী না, যে রোজা রেখেছে,
রোজাদার কর্মচারীর কাজকে হালকা করে দিবে, আল্লাহ তাআলা তাকে দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার হলো গুফির লাহু, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। দুই নম্বর হলো ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের কর্মচারী যারা আছেন, আমরা অফিস আদালত চালাই বা দোকানপাট চালাই, আমাদের এখানে অনেকেই কাজ করে, যদি রোজা রেখে থাকেন, তাদের যদি ডিউটি টাইম থাকে 8টা থেকে 5টা, যদি 8টা থেকে 5টা যদি সময় থাকে, তাহলে রমজানের রোজার সময় আমরা 1 ঘন্টা আগে ছুটি দিয়ে দিলাম, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আমরা 2টা পুরস্কার পাবো। 1 নাম্বার হলো আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন, 2 নাম্বার হলো আল্লাহ তাআলা এই উসিলা করে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, সুবহানাল্লাহ। যখন আমরা আমাদের কর্মচারীদেরকে সহজ করে দিব, তখন তাদের রোজা রাখতে কোনো দ্বিধাবোধ হবে না। আর যদি তাদেরকে চাপিয়ে দিই, না রমজান মাস ছাড়া তোমরা যেভাবে ডিউটি পালন করতে এতটা থেকে এতটা, ঠিক এমনিভাবে রমজান মাসেও তোমাদেরকে যথাযথভাবে সময় দিতে হবে, তখন তারা ক্লান্ত পরিশ্রান্ত হওয়ার কারণে দেখা যাবে অনেক মানুষ রোজা ছাড়তে বাধ্য হবে। আর এই গুনাহের কিছু ভাগ কিন্তু যে মালিক তার উপরেও। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর বিষয়, সূক্ষ্ম বিষয় খেয়াল করেছেন, যাতে করে সমাজের সর্বশ্রেণীর মানুষ এরকমভাবে রোজা রাখতে পারে। আমরা অনেক সময় দেখা যায় রিক্সায় উঠি, এখন তো মাশাআল্লাহ রিক্সাগুলো সব মোটর চালিত হয়ে গেছে, অটো হয়ে গেছে, যার কারণে তেমন কষ্ট হয় না। আগেকার যেগুলো পায়ে চালাতো রিক্সাগুলো, যদি কোনো রোজাদার সে রিক্সা চালাচ্ছে পায়ে, তাহলে কিছু আগেই তাকে বলে দাও, ভাই তুমি কি রোজাদার? যদি রোজাদার থেকে তাহলে আমাকে এখানে নামিয়ে দাও, আমি কিছু জায়গায় হেঁটে যাই। তাহলে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভাষ্য, মান খাফফাফা আন মামলুকিহি, সে তার কর্মচারী যে তার কাজ করে দিচ্ছে, তার যে রোজাদার কোনো কর্মচারীর কাজকে হালকা করে দিল, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দান করবেন, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের প্রস্তুতি। রমজান আসতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রস্তুতি নিতেন, সাহাবায়ে একরামদেরকে এরকমভাবে প্রস্তুত হতে বলতেন, যাতে করে রমজানের যথাযথ ফজিলত অর্জন করা যায়। প্রিয় হাজিরিন, সাহাবায়ে একরাম রমজানের প্রস্তুতি কিভাবে নিতেন? তারা প্রায় 6 মাস আগ থেকেই রমজানের প্রস্তুতি নিতেন, সুবহানাল্লাহ। 6 মাস আগ থেকে ঘুরাইতে থাকতেন, যাতে করে রমজান কেন্দ্রিক যে ইবাদতগুলো আছে, সেই ইবাদতগুলো যথাযথভাবে পালন করা যায়। আমরা দেখা যায় সারা মাস বছর যেভাবে কাজ করি, রমজানে এসেও কাজ করি, যার কারণে 20 রাকাত তারাবিও ভালোভাবে পড়তে পারি না। অনেকদিন দেখা যায় মন চাইলো 12 রাকাত পড়লাম, চলে গেলাম। কোনোদিন মন চাইলো না, পড়লাম না। কোনোদিন মন চাইলো 14 রাকাত পড়ার, 14 রাকাত পরে চলে গেলাম। ওই যে সারাদিন আমি অন্য মাস যেরকম কাজ করি, রমজান মাসেও এরকম কাজ চালায়া যায়, যার কারণে রমজানের যথাযথ হক আদায় করা আমাদের পক্ষে সম্ভব হয় না। সাহাবায়ে একরাম এই জন্য 6 মাস আগ থেকে প্রস্তুত হতেন। আমাদের 6 মাস আগ থেকে দরকার নেই। রাসূল যে আমাদেরকে রজব মাস থেকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটা শুধু দোয়া নয়, উম্মতে মুহাম্মদীকে সতর্কও করে দেওয়া, সুবহানাল্লাহ। যাতে করে অনেক মানুষ আছে রমজান কোন দিকে আসছে তার খবর নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস আগেই দোয়া শিক্ষা দিয়েছেন, তোমরা এই দোয়া বেশি পরিমাণে করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো মালিক, আপনি আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, রজব এবং শাবান পর্যন্ত এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছে দিন, সুবহানাল্লাহ। এটা শুধু দোয়া নয়, সাথে সাথে কি করে দেওয়া? সতর্ক করে দেওয়া, যাতে করে আমরা রমজানের যথাযথ প্রস্তুতি নিতে পারি। প্রিয় হাজিরিন, একটা রমজান পাওয়া মানে আপনার মর্যাদা অনেক গুণ বেড়ে যাওয়া, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি সে যদি রমজান মাসে নফল ইবাদত করে, আল্লাহ তাআলা তাকে অন্য মাসে ফরজ ইবাদত করার সব দান করবেন। আর কেউ যদি রমজান মাসে একটা ফরজ ইবাদত করে, অন্য মাসে 70টা ফরজ ইবাদত করার সব দান করবেন, সুবহানাল্লাহ। এই সুযোগ রমজান ছাড়া পাওয়া যাবে? এই সুযোগ পাওয়া যাবে? এই জন্য একটা রমজান পাওয়া মানে অনেক বড় কিছু।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুই ব্যক্তির কথা আলোচনা হলো, বলা হলো দুই ব্যক্তি একই সাথে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু একজন হঠাৎ করে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে সে শহীদ হয়ে গিয়েছে। আরেকজন ব্যক্তি সে 1 বৎসর পরে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে। এখন শেষ পর্যন্ত বলা হলো যে নাকি স্বাভাবিকভাবে 1 বৎসর পরে মৃত্যুবরণ করেছে, যে শহীদ হয়েছে তার চেয়ে আগে জান্নাতে প্রবেশ করবে। এখন সাহাবায়ে কেরাম এই কথা শুনে আশ্চর্য হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো ঠিকই, কথা তো ঠিকই, কিভাবে? সে তো 1 বৎসর সময় পেয়েছে, 1 বৎসরের মধ্যে সে একটা রমজান পেয়েছে, সে লাইলাতুল কদর পেয়েছে, সে লাইলাতুল বরাত পেয়েছে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, যদি সেরকম বুজুর্গ মানুষ হয় তাহাজ্জুদ পড়েছে, আওয়াবিন পড়েছে, সূরা ইয়াসিন পড়েছে, কোরআনের খতম করেছে। এই হিসাবে সে যেহেতু আরও 1 বছর লম্বা হায়াত পেয়েছে, তার ইবাদতের সংখ্যা নেকির পাল্লা ভারী হয়েছে কি হয় নাই? এই হিসাবে সে আগে জান্নাতে প্রবেশ করেছে। সুতরাং কোনো মুমিন, কোনো মুসলমান একটা রমজান পাওয়া মানে তার জন্য অনেক বড় কিছু। আমরা অনেকেই চিন্তা করে আমার কেন মরণ হয় না, অনেকেই বলে কি বলে না? অথচ হায়াতের যে কত দাম, হায়াতের যে কত মূল্য, আপনি যদি দুনিয়া থেকে চলে গিয়ে কবরে এসে কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপতে 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 কোটি কোটি বার জপেন, কোনো লাভ আছে? কারণ এর মেয়াদ শেষ। সুবহানাল্লাহ বলার কি মেয়াদ কোন পর্যন্ত? কবরের মাটির উপর পর্যন্ত। মাটির উপরে আপনি একবার সুবহানাল্লাহ বলেন তাতেই অনেক সওয়াব, আর কবরে গিয়ে কোটিবার বললেও কি কোনো সওয়াব নেই। এই জন্য হায়াতের অনেক মূল্য। তাই হায়াত বৃদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারুদ্দুল কাযাউ ইল্লা দুআ। দোয়াই একমাত্র ভাগ্য পরিবর্তন করতে পারে। দোয়াই একমাত্র ভাগ্য পরিবর্তন করতে পারে। এই জন্য এক কবি বলেছেন, তুমি কখনো নৈরাশ হয়ো না, নৈরাশ হয়ো না, কারণ দোয়ার মাধ্যমেই ভাগ্য পরিবর্তন হয়। সুবহানাল্লাহ। কোনো মুমিন, কোনো মুসলমান সে যদি কায় মনোবাক্যে আল্লাহকে ডাকার মতো ডাকতে পারে, তার ভাগ্যে যদি কোনো খারাপ কিছু লেখা থাকে, বিপদ আপদ লেখা থাকে, সে যদি চোখের দুটো অশ্রু ভালো করে ঝরাতে পারে, আল্লাহকে বলার মতো বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু। মানুষের হায়াত বৃদ্ধি পায় না, তবে যারা সৎ কাজ করে, ভালো কাজ করে, সৎ কাজের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে হায়াত বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি নেক আমলগুলো যথাযথভাবে করি, গুনাহমুক্ত জীবন যাপন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উসিলা করে আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেবেন। আরও একটা বছর যদি আমি পেয়ে যাই, আরও একটা রমজান যদি আমি পেয়ে যাই, তাহলে জান্নাতের মর্যাদাও আরও অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কী করা? বেশি বেশি নেক আমল করা, সৎ কাজ করা। আর গুনাহের মাধ্যমে হায়াত কমে যায়। গুনাহের মাধ্যমে কি কমে যায়? আবার গুনাহের মাধ্যমে হায়াতের বরকত কমে যায়। কথার কথা, মনে করেন একজন মানুষ সে 40 বছর বা 60 বছর পেয়েছে, 60 বছরের মধ্যে 60 বছরেই সে সুস্থ ছিল। যেদিন সে মৃত্যুবরণ করেছে, এই দিন সবেমাত্র নামাজ আদায় করেছে, নামাজ আদায় করে ঘরে গিয়ে সে মৃত্যুবরণ করেছে। তাহলে তার 60টা বছরে কি লাগলো? কাজে লাগলো। আরেকজন ব্যক্তি সে 90 বছর পেয়েছে, কিন্তু সে যখন 40 বছর তখন থেকে সে বিছানায়, এই অসুখ সেই অসুখ, এটা অমুকটা তমুকটা, কোনো কাজ করতে পারে না। বলেন তো দেখি, সে 90 বছর পেয়ে কোনো লাভ হয়েছে? এটাকেই বলে হায়াতের বরকত। অনেকে বলে এত ভালো মানুষ অল্প সময় মৃত্যুবরণ করেছে, কোনো সমস্যা নাই, সে অল্প সময় অনেক দূরে এগিয়ে গিয়েছে। আরেকজন খারাপ মানুষ সে 70 বছর পেয়ে, তাতে কি হয়েছে? এতে তো তারও আর জাহান্নামের রাস্তা আরও সহজ হয়ে গেছে, জাহান্নামের শাস্তি আরও তার উপর আরও বেড়ে যাবে। এই জন্য প্রিয় হাজিরিন, যদি আমরা নেক আমলগুলো বেশি করে করি, আল্লাহ তাআলা আমাদের হায়াত হয়তো বৃদ্ধি করে দিবেন, না হয়তো হায়াতের মধ্যে বরকত দান করবেন। আর যদি গুনাহের কাজ করি, হয়তো আল্লাহ তাআলা হায়াত কমিয়ে দিবেন, আর না হয়তো হায়াত আমি 60, 70, 80 বছর পাবো, কিন্তু এই হায়াতের মধ্যে বরকত
প্রিয় হাজির, সামনে যে রমজান আসতেছে, সেই রমজানের যথাযথ প্রস্তুতি আমরা গ্রহণ করি। অত্যন্ত মুবারক মাস, ফজিলতপূর্ণ মাস, এই জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া। 5 ওয়াক্ত নামাজ না, সমস্যা নাই, রমজান শুরু হোক সেদিন থেকে আমরা সবাই মসজিদ এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। এরপরে দেখা যায় 5 দিন, 10 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ যাওয়ার পরে আবার আগের মতো যেই সেই। কারণ ওই যে আমার প্রস্তুতি আগের থেকে নিতে হবে। রমজান আসতেছে, এখন থেকেই নিজেকে গুনাহ মুক্ত করার চেষ্টা করতে হবে। এখন থেকেই এরকমভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে এসে আদায় করার চেষ্টা করতে হবে। এখন থেকেই অল্প অল্প কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য চেষ্টা করতে হবে। এখন থেকেই কিছু দান সদকা বাড়িয়ে দিতে হবে। এরকমভাবে রমজান কেন্দ্রিক যে ইবাদতগুলো আছে, সেই ইবাদতগুলো এখন থেকেই করা শুরু করতে হবে। তখন আমাদের পক্ষে রমজান মাসে বেশি পরিমাণে ইবাদত করা কি হবে? সহজ হবে। আর যদি হঠাৎ করে আমরা ইবাদত করে শুরু করে দিই, হঠাৎ করে শুরু হবে, হঠাৎ করে শেষও হয়ে যাবে, আমি কোনো খেয়ালও রাখবো না। এভাবে আমাদের জীবন থেকে 30টা, 40টা, 50টা রমজান মাস চলে যাচ্ছে, কিন্তু আমি আমার জীবনে কি অর্জন করতে পেরেছি এটা আমরা নিজেরাই ভালো করে জানি। তাই প্রিয় হাজিরিন, এখনও রমজানের প্রায় 8-10-12 দিন বাকি আছে। আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি যাতে করে রমজানের যথাযথ ইবাদত করতে পারি। বাজার সদাই যেগুলো আছে, যে আমি রমজান মাসে বাজারে কোনোভাবেই যাব না, যতটুকু সময় দেওয়ার আমি মসজিদে দিব, কোরআনুল কারীম তেলাওয়াত করব, অন্য কোনো কাজে যাব না। যত কাজ আছে এই 10-12 দিনে আমি গোটানোর চেষ্টা করি যাতে করে রমজান মাসে বেশি পরিমাণে ইবাদত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আনেওয়ালা রমজানের যথাযথ সম্মান, কদর, মর্যাদা আমরা যেন রক্ষা করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। সকলে বলুন আমিন।